সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও এখানে ভালো আছি। আবার একটা নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো স্যাটারডে, শনিবার। চলো দিনটা স্টার্ট করি। ঘরের অবস্থা খুব খারাপ। সকাল দিয়ে অনেকগুলো কাজ হয়েছে। এই দেখো, এখানে যে সোফাটা থাকে না, ওটাকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে এই জায়গাটা পুজো হবে, কারণ কি এই ওপরে লাইট আছে দুটো। এই দেখো, এরকম দুটো লাইট আছে, তাই জন্য এই জায়গাটা পুজো হবে। পুজো হবে বলে সোফাটা সরানো হয়ে গেছে। আর সব ঠাকুরের বাসন সেই মাথা থেকে সব নামানো হয়েছে। এই যে সব বাসন এখানে নামানো হয়ে রাখা আছে। একটা ওভেনও আছে আমার, ওটাও নামিয়েছি, কারণ কি অতগুলো রান্না হবে। 4টে ওভেন যদি জ্বলে তো খুব ভালো হয়। আমার দুটোই সিলিন্ডার, ডবল সিলিন্ডার, তো সুবিধা হবে বলে আমি নামিয়ে রেখেছি। এখানে ওভেন, সব বাসন কোসন। এখন এগুলো কালকে মাঝামাঝি করব। আজকে যদি টাইম পাই করব, না হলে কালকে করব। আর হচ্ছে গোপালের দোলনা, এটা আমার অনেক দিনে, জানো, 4-5 বছর আগেকার দোলনা। কিন্তু দোলনাটা না পুরো ভেঙে গেছে। দেখো পুরো নড়ছে, আর কিরম বিচ্ছিরি, এগুলো সব কালো হয়ে গেছে, একদম বাজে। এটাকে আমি বসাবো না দোলনায়। যদি এবারে পারি তো দোলনা কিনবো, আর যদি না পারি তো এমনি বসে পুজো করব। গোপালকে তো এবছর গিফট আমি দিয়েইছি, পরের বছর নয় দোলনায় গিফট করব। একটা দোলনা খুব পছন্দ হয়েছে, 1400 টাকা দাম বলেছিল। সে অনেক দিন আগে গেছিলাম যখন বাজারে, তখন জিজ্ঞাসা করেছিলাম। যদি সেই দোলনাটা পাই তো নেবো, আর না হলে দেখছি। এখন দোলনাটা কী করবো আমি জানি না, তবে এই দোলনায় বসাবো না, এটা প্রচুর খারাপ। এমনি সিংহাসন এমনি ওপরে এমনি বসিয়ে পুজো করবো, তাও ঠিক আছে, কিন্তু এই দোলনায় বসাবো না, একদম বাজে দেখতে। এইরকম করে পুজো গোপালকে যা হোক করে বসিয়ে দিলে হবে। দোলনাটা দুলছে কিন্তু পুরো জঘন্য হয়ে গেছে দোলনাটা। তো যাই হোক, ওটাকে দেখি ফেলে দেবো, রেখে আর কি করব, ফেলে দেবো। এগুলো হয়েছে, সোফাটাকে নিয়ে গিয়ে রেখেছি ব্যালকনিতে। আমার ঘর পুরো জাম হয়ে গেছে, জানো তো, এই অবস্থা ঘরের। এই সব করতে করতে রান্না শুধু বসিয়েছি পটল আলুর তরকারি, ওখানে হচ্ছে। দেখো চারিদিকে দেখো অবস্থা খুব খারাপ। পটল আলুর তরকারি শুধু আপাতত বসিয়েছি, ভাত করার নেই। অনেক ভাত কালকে রয়েছে, কালকে খাওয়া হয়নি দিনের বেলা অত। ওর পাপার শরীরটা সেরকম একটা ভালো নেই, ভাত করা হয়নি। ওই যে ভাত করবো না, ডাল আর করলা ভাজবো একটু পরে। পটলটার তরকারি হলে একদিকে ডাল বসিয়ে দেবো, একদিকে করলা আলু ভাজা বসিয়ে দেবো, এটাই হবে। এখন ঘরের অবস্থা খুব খারাপ। আমি এগুলোকে নাবিয়ে নুবিয়ে সোফা টোফা এদিক করে, আমার কারখানায় যে ছেলে আছে ওকে হাতে নিয়ে দুজনে মিলে করলাম। করে টোরে এখনও ঘরের কাজ কিছু শুরু করিনি, শুধু করছিলাম আমি ফ্যানগুলো পরিষ্কার। এই ফ্যানটা আমি পারছি না পরিষ্কার করতে, এত উঁচু টুল নেই, হচ্ছে না। উঠটা বিছনার ওপর টুলের ওপর উঠে ওই ঘরের দুটো ফ্যান পরিষ্কার করে নিয়েছি। মোটামুটি ঘর তো সব গোছানো হয়ে গেল পুজোর আগে। এমনিও ঘরে আমাদের বিশ্বকর্মা পুজোও আছে কারখানায়, তার আগে একবার এমনিও ঘর পরিষ্কার আমরা করি আমি। তো যাই হোক, জন্মাষ্টমী উপলক্ষে ওটা একবার হয়েই গেল। তো মোটামুটি সব পরিষ্কার হয়ে গেল। এইবারে ঘরের কাজে নামবো। মানে কটা বাজে জানো, 12:30 বাজে। আমি তোমাদের গুড মর্নিং বেকারই বললাম, গুড আফটারনুন। 12:30 বাজে। এখন শুধু পটলের তরকারি হয়েছে। ঘর দোরের অবস্থা থেকে হয়ে যাবে সব জিনিস, না বিছনা গোছানো হয়েছে না কিচ্ছু কাজ করিনি আজকে। কি বলবো, সকাল দিয়ে কোথায় যাবো। এই বিছনা এইখানে, এই দেখো এই বিছনার অবস্থা কি অবস্থা। আর এই যে সোফাটা এই যে ব্যালকনিতে এনে পুতুল টুতুল সব জাম করে ওখানে রাখা হয়েছে। ব্যালকনি জাম, ওয়াশিং মেশিনের ওই যে ওইটা একটা ড্রাই ব্যালকনি আছে, ওখানেও জাম। সব চারিদিকে জিনিসপত্র জাম হয়ে গেছে। এখন কিছু করার নেই, পুজোটা হয়ে গেলে আবার জায়গার জিনিস জায়গায় সব চলে যাবে। ঘর আমার যেরকম সেরকমই, লোকে তো একটা ঘরেই সব কিছু করে, তবু তো আমার এতগুলো ঘর, তাও যেন মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে। তবু লোকে একটা ঘরের মধ্যেই সব অ্যারেঞ্জ করে কত সুন্দর রাখে। যাই হোক, আমিও চেষ্টা করছি ওরকম করার। আসলে সবাই বলো তোমরা যে আমার ঠাকুরঘরটা খুব সুন্দর। হ্যাঁ, ঠাকুরঘরটা খুবই সুন্দর করেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার দুটো প্রবলেম। এই যখন পুজো হয় তখন আমাকে এরকম, পুজো তো নিচে বসে করতে হবে, সব সরিয়ে ওই নিচে ওখানে জায়গা করে ওখানে পুজো করতে হয়। তারপর ডাইনিং রুমের মধ্যে আমার ঠাকুরঘর, প্রচুর অসুবিধা হয়। আর তারপরে হচ্ছে নিত্য যে রোজের পুজো করি সেটাকে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। আমার আস্তে আস্তে তো
বয়স তো হচ্ছে নিশ্চয়ই, এবার দাঁড়িয়ে পুজো করা না খুব ডিফিকাল্ট, জানো তো। বসে পুজো করা অনেক ভালো, কিন্তু আমি যে টুল রেখে ওখানে বসে পুজো করব তাও নেই, অনেকটা উঁচু আমার থেকে। আর আমি একটু হাইটে শর্ট আছি, আর অনেকটা উঁচু আমার থেকে আমার ঠাকুর ঘরটা। এটাই হয়েছে আমার বড্ড বড় সমস্যা। এখন যে আমি ঠাকুর ঘর করে এদিকে জায়গা আছে করব, নতুন ঠাকুর ঘর বানানো। আমি এই বাড়িতে এসে 7 বছর হয়েছে, ঠাকুর ঘরটা হয়েছে এখানে আসার 2 বছর পর বানিয়েছি, 5 বছর হচ্ছে ঠাকুর ঘরটা। অত টাকা খরচা করে বানানো, আবার ভেঙে ভুঙে আর একটা জায়গায় বানানো, সেটা তো পসিবল এখন আপাতত নয়। পরে আমার হাজব্যান্ডকে বলেছি আমার কষ্ট হয় দাঁড়িয়ে পুজো করতে, পরে আস্তে আস্তে বয়স হলো, তখন তো চেষ্টা করলেও আমি দাঁড়িয়ে পুজো করতে পারবো না। তো তখন আমি দেখা যাবে, তখন আমি একটা ঠাকুরের অন্য জায়গায় রাখার ব্যবস্থা করে। 1 মিনিট, লোক যাচ্ছিল একটা, তো তখন একটা ব্যবস্থা আমি কিছু করব। তখন একটা জায়গায় ঠাকুর রেখে বসে পুজো করার একটা ব্যবস্থা তখন করতে হবেই, কিছু করার নেই। সে পরেরটা পরে দেখা যাবে, এখন আপাতত যেখানে আছে ওই রকমই কষ্ট করে আপাতত করতে হবে। ঠাকুর দেখি কতদিন পারি আমি ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে, এইটাই হলো সবচেয়ে বড় কষ্ট। যারা এখনো পর্যন্ত ঠাকুর ঘর বানাওনি, নতুন ঘর, সবাইকে বলবো যে তোমরা বসে পুজো করার ব্যবস্থা করো, কেউ দাঁড়িয়ে পুজো করার মতন ঠাকুর ঘর করো না। কিন্তু দেখতে তো সুন্দর লাগে, প্রথমে ভালোও লাগে, কিন্তু পরে গিয়ে একটা জায়গায় খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয় দাঁড়িয়ে পুজো করা। আস্তে আস্তে প্রত্যেকটা মানুষেরই বয়স হয়, তো দাঁড়িয়ে পুজো করাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো এখন যাই, ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করি, নাহলে আরও দেরি হয়ে যাবে। গুড ইভিনিং। সন্ধে দিয়ে আজকে খেলাম ফুচকা। আমাদের নিরামিষের দিন একটাই টিফিন আমাদের ফুচকা খেলাম। আমি খেলাম ফুচকা, আর আমার হাজব্যান্ড খেলো ফুচকা দিয়ে মুড়ি। আর ছেলে তো খেয়ে চলে গেছে আজকে ক্যারাটেতে, ও যেহেতু স্যাটারডে আজকে ক্যারাটে আছে। তো তোমাদেরকে বলছিলাম না যে আমি দোলনা কিনবো কি কিনবো না ডিসাইড করছি। একটা খুব পছন্দ হয়েছে, 1400 টাকা দাম বলছে, একটু ডিসকাউন্ট দেবে, 1000 টাকা মতন পড়বে, তো 400 টাকা হয়তো ডিসকাউন্টে পাবো। তো আমি হাজব্যান্ডকে বললাম যে আমার খুব ইচ্ছা হচ্ছে ওটা নিতে, তো বললো তাহলে তুমি নিয়ে নাও। তো আজকে এখন একটু পরে আমি এখন রান্না করতে ঢুকছি, এখন রান্না করে যাব দোলনাটাকে কিনতে। আমার ফাইনালি দোলনাটা হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এইটাকে নিয়ে যাব গপুকে সাথে করে নিয়ে যাব, ওকে দোলনার মধ্যে বসিয়ে দেখব যে ওর মাপে দোলনাটা হচ্ছে কি হচ্ছে না। আগের বারে আমি যেটা কিনেছিলাম মিস্টেক করে ছোট কিনে নিয়েছিলাম, বসেনি, খুব কষ্ট করে, যেটা ভেঙে গেছে তোমাদের দেখাচ্ছিলাম, ওটাই খুব কষ্ট করে একে বসাতাম। ওই জন্য ভাবছি ওকে নিয়ে যাব সাথে করে, ওকে বসিয়ে দেখবো দোলনায় ও বসে কি বসে না। যদি বসে তাহলে আমি ওই দোলনাটা কিনে নিয়ে চলে আসবো। আমার খুব পছন্দ হয়েছে দোলনাটা গোপার জন্য। আর এনে ওটাই বেশিরভাগ উপরে তুলে রাখবো না, বসাবো মাঝে মাঝে থেকে থেকেই দোলনাটার মধ্যে গোপালকে বসিয়ে গোপালকে দোলাবো, বেশ ভালো লাগবে। তা এখন যাচ্ছি, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপর যাবো কিনতেই। সামনেই আমাদের পাড়ার সামনে, মানে আমার শাশুড়ির জায়গাটা থাকে ওখানেই দোকানটা আছে। আর ওই যে অর্ডারগুলো এসেছিলো না আমার ঠাকুর, এই দেখো আমি দরজায় লাগিয়ে দিয়েছি, এদিকে দুদিকে দুটো, একটা এইখানে আর একটা এইখানে, দুদিকে দুটো লাগিয়ে দিয়েছি। এখন এখানেই থাক, কারণ কি এগুলো অনেক লম্বা, চওড়াটাও একটু বড় আর লম্বাটাও অনেকটা। ওই জন্য আমি ভেবেছিলাম এই যে বজরংবলীর 2 সাইডে আছে না, এই দুটোকে সরিয়ে ওই দুটো লাগাবো বলে কিনেছিলাম, কিন্তু হচ্ছে না, অনেকটাই বড়। তো কোনোদিন কোনো ছোট দেখতে পেলে, আমরা তোমাদের বলা হয়নি আমরা 3 তারিখ তারাপীঠ যাচ্ছি, তো ওখানে যদি ছোট দেখতে পাই কিছু কিনে নেবো। এখন তাড়াতাড়ি যাই, গিয়ে রান্নাটা করে নিই, ছেলেকে ক্যারাটে থেকে নিয়ে ডাইরেক্ট দোকানে যাব, দোকান থেকে ঘরে আসবো। তবে ঘরে এলাম, সব দোকান কিনে নিয়ে পা লাগবে ওটা দিয়ে। তো তোমাদের দোলনাটা দেখাই, দাঁড়াও। এই দেখো আমার লাড্ডু গোপালের নতুন দোলনা, আমি ওকে আবার এনে বসিয়েও দিয়েছি মুকুটটা পরিয়ে। কিরম লাগছে দেখো, মুখটা দেখো, হাসি হাসি একদম। আমার তো দোলনাটা অনেক ভালো লেগেছে। এই একটা আমার শোনতা, আমার এই দোলনাটা অনেক ভালো লেগেছে, আর মুকুটের সাথে না একদম এক নম্বর লাগছে। এই দেখো দোলনাটা, এখানে ময়ূর আঁকা আছে, এটা বর্ডার কাঁচ দেওয়া আছে এখানে, আর এখানে সব ডিজাইন করা আছে। এই সাইডেও দেখো পুরো ডিজাইন করা, এই দেখো পুরো সাইডে ডিজাইন। বলেছে 10 বছর কিছু হবে না, আরামসে ইউজ করো। এই দেখো দোলনাটা, এটা হলো দোলনার ফাইনাল লুক। বলো কেমন লাগছে? আমার গোপাল তো মনে হয় খুব পছন্দ হয়েছে। এই যে এটা হলো দোলাবার জন্য দোলনাটা।
একটু বড় সাইজই নিয়েছি যাতে মালা ফালা পরে ভালো করে বসতে পারে। এই সাইডে দুটো বালিশও দিয়ে দেবো। সে আমি জন্মাষ্টমীতে সব কিছু দিয়ে সাজাবো, ওকে অর্ধেক কিছু সাজাই নিয়েছে, সব গয়নাও রাখা আছে, পড়াইনি। আমি শুধু মুকুটটার বাঁশিটা দিয়ে দেখছিলাম কেমন লাগে। এই যে বলো কেমন হয়েছে। হ্যাঁ, আমার তো খুব পছন্দ হয়েছে, আর আমার গোপালেরও খুব পছন্দ হয়েছে, খুব। এই জাস্ট রান্না কমপ্লিট হলো, এসে সব করলাম। দাঁড়া, এ দেখো পনির দিয়ে ঘুগনি, তোমাদেরই রেসিপি দেখে করেছি, তোমাদের যে ভিডিও দেখি না তাই রেসিপি দেখে করেছি। আমি একটু জল জলই রেখেছি, একটু টেনে নেবে এক্ষুনি। একটুখানি আলু দিয়েছি, পনির দিয়েছি, দিয়ে ঘুগনি। এইটা এর সাথে গরম গরম পরোটা। এই হলো আমার রান্না। পরোটা বানালাম আর পনির দিয়ে ঘুগনি বানালাম। ফার্স্ট টাইম পনির দিয়ে ঘুগনি বানালাম, একটুখানি খেয়েছি, ভালো লাগলো। সেরকম নয়, মোটামুটি ভালো লাগলো। যেরকম ঘুগনি খেতে হয় ওরমই লেগেছে, কোনো আলাদা সেরকম একটা টেস্ট লাগেনি। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।